নমস্কার সবাইকে। বিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের নিবেদন শৈলেন্দ্র গুঁইয়ের লেখা একটি ভৌতিক গল্প, জলার ভূত। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। ষষ্ঠীচরণ কয়েকদিন দিদির বাড়ি বেড়াতে এসেছিল। বহু আদর যত্ন করে দিদি তাকে খাইয়েছে। আরও দুদিন থাকতেও বলল, কিন্তু ষষ্ঠীচরণের আর থাকার সময় নেই। কেননা আজ বাদে কাল তাদের গাঁয়ের ছেলেদের সঙ্গে পাশের গাঁয়ের ছেলেদের ফুটবল ম্যাচ। গতবার ষষ্ঠীচরণরা হেরেছিল, এবার জিতবে বলে শপথ করে বসে আছে। অতএব দিদির বাড়ি আর থাকা চলে না। আজ এই 5 ক্রোশ পথ হেঁটে বাড়ি ফিরে বিশ্রাম নিয়ে কাল ম্যাচ খেলতে হবে। তাকে না হলে তাদের টিম দুর্বল হয়ে পড়বে। অগত্যা দিদি ভাইয়ের কোঁচড়ে একরাশ মুড়ি ঢেলে দিলেন আর দিলেন খানচারেক অমিত্তি জিলিপি, দিদির গায়ের বিখ্যাত জিনিস। পথ হাঁটতে হাঁটতে ভাইকে খেতে হবে তো। দিদি দাদাবাবুর পায়ের ধুলো মাথায় নিয়ে ষষ্ঠীচরণ সাত সকালেই রওনা হলো। 5 ক্রোশ পথ যেতে হবে আর কতক্ষণ। সরকারি সড়ক দিয়ে বেশ খানিকটা গিয়ে তারপর মেঠো রাস্তা। বেশ পা চালিয়েই চলল ষষ্ঠীচরণ। দিদি বলে দিলেন, আবার তাড়াতাড়ি আসিস একদিন। গায়ের 5 ক্রোশ পথ আর ফুরোয় না। বাড়ি ফেরার তাগাদায় কোঁচড়ের মুড়ি আর জিলিপির কথা ষষ্ঠীচরণ প্রায় ভুলেই বসেছিল। মেঠো পথে নেমে বেশ খানিক দূর এসে সামনে একটা জলা আর তার ধারেই একটা ছায়া ঘন গাছ থেকে ষষ্ঠীচরণের হঠাৎ মুড়ি আর জিলিপির কথা মনে পড়ে গেল। আর ক্রোশখানেক হাঁটলেই তাদের গা। খিদেটাও বেশ পেয়েছে। অতএব ষষ্ঠীচরণ জলার ধারে এসে হাত মুখ একটু জল দিয়ে গাছতলায় গিয়ে বসল। তারপর কোঁচড় থেকে মুড়ি নিয়ে জিলিপির সঙ্গে খেতে শুরু করলো। এমন সময় ঠিক তার সামনেই জলের উপর বেশ খানিকটা বুচকুড়ি কেটে উঠল। নিশ্চয়ই মাছ হবে। ষষ্ঠীচরণ উঠে দাঁড়িয়ে ভালো করে লক্ষ্য করল, কিন্তু ফুট কেটেই চলেছে। অতএব ষষ্ঠীচরণ মাছকে খাওয়াবার জন্য 2-4 মুঠো মুড়ি সেখানে ফেলে দিল। অন্যমনস্ক থাকার খানিকটা জিলিপির টুকরো গিয়ে পড়ল সেই মুড়ির সঙ্গে। ষষ্ঠীচরণ অবাক হয়ে দেখল জিলিপির সঙ্গে মুড়িগুলো টুপটাপ জলের মধ্যে ডুবে গেল। মুড়ি তো ভাসে, তা ডুববে কেন? আর মাছ হলে তো টুপ করে খেয়ে নেবে, অন্তত মাছের নাকটাও দেখা যাবে। হ্যাঁ, হাঁ করে ভাবছে ষষ্ঠীচরণ। এমন সময় সেইখানে ফুট কাটছিল, ঠিক সেইখান থেকে একটা প্রকাণ্ড চুল সমেত মাথা ভুস করে ভেসে উঠল। এই মরেছে। ষষ্ঠীচরণ পালাতে গিয়েও পালাতে পারল না। মাথাটা তখন গলা পর্যন্ত উঠে পড়েছে। কি বিদঘুটে গোঁফলা মুখটা। খ্যাঁক খ্যাঁক করে হেসে সে বলল, তো জিলিপি খুব ভালো রে, দে আর একখানা ফেলে দে দেখি। তখনও 2খানা জিলিপি ছিল। ষষ্ঠীচরণের খাওয়া তখন মাথায় উঠে গেছে। সে তখন টপ টপ 2খানা জিলিপি ছুঁড়ে দিল সেই বিদঘুটে মুখটার দিকে। মুখ বাড়িয়ে ধরে নিল সেই জিলিপি দুটো, চিবিয়ে খেয়েও ফেলল। খুব ভালো, তুইও খুব ভালো রে, শুধু হাতে দিসনি, এই নে। এই কথা বলে ঝপাং করে একটা 1.5 লুই মাছ একেবারে ষষ্ঠীচরণের সামনে ফেলে দিল আর বলল, নিয়ে যা, মাছের দরকার হলে আবার আসিস, কিন্তু জিলিপি আনতে ভুলিসনি। এই কথা বলেই ভুস করে ডুব দিল সেই মাথাটা। মাছটাও তখনও লাফাচ্ছে। তাকে বাগিয়ে ধরে কাপড়ে বেঁধে ষষ্ঠীচরণ এবার নিজের গায়ের দিকে ছুট দিল। মা মাছ দেখে বললেন, দিদি পাঠিয়েছে বুঝি, তা এখনও মাছটা নড়ছে যে। ষষ্ঠীচরণ কোনো কথাই জানালো না। কোথা থেকে মাছ পেয়েছে জানলে মা কি এমন সারেস মাছটা আর রাঁধতেন? বেশ মিষ্টি মাছ, মাছ ভাজা, মাছের ঝাল, বেশ তৃপ্তির সঙ্গে খেলো সকলে। ভাগ্যের জোরে এবার ষষ্ঠীচরণের গায়ের ছেলেরা ফুটবল ম্যাচ জিতেও গেল। এদিকে গায়ের হাড়ুবাবুর মেয়ের বিয়ে। গত বছর এক মেয়ের বিয়ে দিতে নিজের পুকুরের মাছ প্রায় নিঃশেষ হয়ে গেছে। মাছের জন্য মহা ভাবনা, কম করে 2 মণ মাছ চাই। এ গায়ে আর তেমন পুকুর নাই, 3 গাঁ থেকে মাছের ব্যবস্থা করতে হবে। খবর শুনে ষষ্ঠীচরণ গিয়ে হাজির হলো। কোনো ভয় নেই জেঠু, 2 মণ মাছ আমিই দিয়ে দেব। আপনি আমায় গোটা 10 টাকা দেবেন
আর আপনাদের গরুর গাড়িটা মাছ আনতে দেবেন, সঙ্গে কিন্তু কেউ যেতে পারবে না। হারুবাবু কেমন সন্দেহের চোখে দেখলেন, 10 টাকায় 2 মণ মাছ। শেষ পর্যন্ত ষষ্ঠীচরণের কথায় রাজি হয়ে গেলেন। ছেলেটা যখন বলছে দেখাই যাক, কিন্তু মাছটা বিয়ের আগের দিনই দিতে হবে, কড়া করে ভাজিয়ে রাখবেন। ঠান্ডার দিনে পচার ভয় নেই। যদি ছেলেটা একান্তই না পারে, হাতে একদিন সময় থাকবে। ষষ্ঠীচরণ বিয়ের 2 দিন আগে 10 টাকা নিয়ে বেশ ভালো অমিত্তি জিলিপি কিনে এনে লুকিয়ে রাখলো। তারপর বিয়ের একদিন আগেই ভোর ভোর জলার ধারে এসে হাজির হয়ে টুপটাপ করে জিলিপি ফেলতে লাগলো। একটু পরেই ভুস করে সে মাথাটা উঠে পড়ল। খাসা জিনিস এনেছিস রে, বাহ বাহ। সবই আমার জন্য নাকি রে? তা কি চাস বল? ষষ্ঠীচরণ বলল, জেঠুর মেয়ের বিয়ে, 2 মণ মাছ চাই। 2 মণ? তাহলে তো আর জলার মাছ থাকবে না রে। তা তোকে দিচ্ছি, নিয়ে যা, কিন্তু 2 দিন বাদে কিছু চারা মাছ ছেড়ে দিয়ে যাস, আমি তাড়িয়ে তাড়িয়ে বড় করে দেব। কি রাজি তো? ষষ্ঠীচরণ আর কি করে, মাছ দেখিয়ে হারু জেঠুর কাছ থেকে আরও 20 টাকা আদায় করে নিতে হবে। তারপর টপাটপ মাছ পড়তে লাগলো জলার ধারে মাঠের উপর। ষষ্ঠীচরণ মাছ ভরার জন্য বেশ তৈরি করেই নিয়ে এসেছিল গাড়িটাকে। সেও টপাটপ গাড়ির ভেতর মাছ তুলতে লাগলো। 2 মণের জায়গায় বোধহয় 4 মণই হয়ে যাবে। ষষ্ঠীচরণ চেঁচিয়ে উঠল, আর না আর না, গাড়িতে আর জায়গা নেই। অতএব মাছ পড়া থামলো। ষষ্ঠীচরণ জিলিপিগুলোর জলে ঢেলে দিয়ে গাড়িয়ে ছুটিয়ে একেবারে হারু জেঠুর বাড়ি নিয়ে এলো। সকলে মাছ দেখে তো অবাক, এত মাছ! ষষ্ঠীচরণ তখনই আরও 20 টাকা চেয়ে নিল আর নিজের বাড়ির জন্য একটা মাছও নিয়ে নিল। সেই জলার ধারে জেলেরা আর যেত না, কেননা জলায় জাল ফেললে আর উঠত না মাছ, কে যেন টেনে নামিয়ে নিত। এমন করেই 20খানা জাল হারিয়ে জলার ভূতের আড্ডা মনে করে কেউ আর বড় ও পথে যেতও না। ষষ্ঠীচরণ কথা মতো চারা মাছ ছেড়ে দিয়ে এসেছিল। এখন দরকার হলে জিলিপি ফেলে সে লুকিয়ে মাছ নিয়ে আসে, কেউ জানতে পারে না। মায়ের প্রশ্নে বলে, আমার এক বন্ধু দেয়। বছর ঘুরে দুর্গাপুজো এসে গেল। বিসর্জনের দিন ঠাকুর নিয়ে সকলে মাঠে ঘোরে, তারপর হারু জেঠুর পুকুরে বিসর্জন দেয়। মাঠে ঘোরার অর্থ মায়ের কৃপার পরে বছর ভালো ফসল হবে। সেবারে ঘুরতে ঘুরতে সকলে দিক ভুল করে ঠাকুর নিয়ে সেই জলার ধারে এসে পড়ল। সঙ্গে আলো থাকে, পটকা থাকে, খুব হইচই হয়। জলা দেখে সকলের মতো করলো, আর এত দূর ঠাকুর ফিরিয়ে নিয়ে গিয়ে কী হবে? এও তো জল, মাকে এখানেই এই বছর বিসর্জন দেওয়া যাক। অতএব সে জলাতেই ঠাকুর বিসর্জন দিয়ে সকলে হইহল্লা করে গায়ে ফিরে এলো। হারু জেঠুর একটু মনক্ষুণ্ণও হলেন। সেদিন শুতে ষষ্ঠীচরণের বেশ রাত হয়ে গেল। সবে ঘুমটা আসছে এমন সময় জানালায় আওয়াজ হলো খটখট। মা পাশে শুয়ে ঘুমোচ্ছেন, এত রাত্রে আওয়াজ কে করে? আবার আওয়াজ হতেই ষষ্ঠীচরণ বিছানা ছেড়ে জানালার কাছে চলে এলো। সে তো ঘরের ভেতর, তার ভয় কি? ইঁদুর বেড়াল তো হতেও পারে। না দেখে ঘুমোতে ইচ্ছে হলো না তার। বাইরেটা চাঁদের আলোয় ঝকঝক করছিল। ষষ্ঠীচরণ জানালার কাছে এসে যা দেখলো তাতে ভয় তার গলা শুকিয়ে উঠল। সেই জলার ভূতটা এসে দাঁড়িয়েছে একেবারে জানালার কাছে। তাকে দেখেই ভূতটা বলে উঠল সে, ওরে ষষ্ঠী, মা দুর্গার দয়ায় আমি আজ উদ্ধার হয়ে গেলুম রে। তোরা মাকে জলায় ফেললি, সেই জল গায়ে লেগেই আমার ভূত জন্ম শেষ হয়ে গেল। তাই তোকে খবরটা জানিয়ে গেলুম। তাড়িয়ে তাড়িয়ে পোনার ছানাগুলো বেশ বড় হয়েছে রে। আমি তো আর তোকে মাছ দিতে পারবো না, তুই ইচ্ছে মতো ধরে খাস। এই কথা বলা মাত্রই সেখানে যেন একটা ঝড় উঠল আর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। ষষ্ঠী ভাবল, বাবাকে মত করিয়ে তারা জলটা ইজারায় নিয়ে নেবে, তারপর জলার ভূতের কথাটা সকলকে জানিয়ে দেবে। ষষ্ঠী বিছানায় ফিরে এসে ভূতটার কথা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল। আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।